আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা। আজকের কুয়েত ও ইরান সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। ছুটি মানে অনুমতি ছাড়া নয়, নতুন নিয়মের সতর্কতা। আমরা অনেকেই সফরে বের হই এই ভেবে যে আমাদের কোম্পানির ছুটি শুরু হবে শনিবার থেকে, আর শুক্রবার তো ডিউটি বন্ধ। তাই বৃহস্পতিবার রাতেই চুপি চুপি রওনা দেই। কিন্তু এখন থেকে এমনটা আর করা যাবে না, কারণ যেদিন থেকে কোম্পানি সাহেল অ্যাপের মাধ্যমে এক্সিট পারমিট অনুমোদন দেবে, কেবল সেদিন থেকেই ধরা হবে ছুটি শুরু। উদাহরণস্বরূপ, আপনি যদি শনিবার থেকে ছুটি চান, তাহলে বৃহস্পতিবার রাতেই বের হলে ইমিগ্রেশন আপনাকে রিজেক্ট করে দিতে পারে। তাই ভ্রমণের আগে অবশ্যই একটি এক্সিট পারমিট চেক করুন, ভুল সিদ্ধান্তে বিপদে পড়বেন না। এবারে জানিয়ে দিচ্ছি, মাতাল 2 এশিয়ান প্রবাসী কুয়েত থেকে নির্বাসন করেছে। সম্প্রতি কুয়েতে মদ্যপ অবস্থায় 2 এশিয়ান জাতীয়তার প্রবাসীকে আটক করেছে প্রশাসন। তারা দুজনেই ছিলেন খাদেম আকামাধারী। এক কুয়েতির বাড়ির সামনে মাতাল হয়ে বসেছিল। দৃশ্যটি দেখে ওই কুয়েতি নাগরিক সরাসরি পুলিশকে ডেকে আনেন। আটককালে দুজনেই পালানোর চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত মাতলামির কারণে হাঁটতেও পারছিল না। এই ঘটনায় কুয়েত প্রশাসন তাদের নির্বাসনের আদেশ দিয়েছে এবং পরবর্তী কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। প্রবাসীদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। এবারে জানিয়ে দিচ্ছি, ইরানে শিশু ধর্ষণ ও হত্যায় জনসমক্ষে ফাঁসি। ইরানের 7 বছরের একটি শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তিকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছে। এই শাস্তি বাস্তবায়ন হয় জনসমক্ষে গেলোতে স্থানীয় মানুষের উপস্থিতিতে। অনেকেই বলেছেন, এই কঠোর শাস্তি সমাজে অপরাধ কমাতে কার্যকর হতে পারে। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের আজকের কারেন্সি ও সোনার দাম। কুয়েতে একদিনের বাংলাদেশ টাকায় প্রায় 397 টাকা 55 পয়সা এবং সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 33 দিনার 22 পয়সা এবং 1 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 30 দিনার 46 পয়সা। সোনা কিনতে বা দেশে পাঠাতে পরিকল্পনা করছেন, অবশ্যই রেট যাচাই করে নেবেন। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আজকের আপডেটগুলো ছিল সতর্ক হওয়ার মতো। ছুটি মানেই অনুমতি, দায়িত্ব মানেই শৃঙ্খলা। নিজের সম্মান রক্ষা করুন, দেশের মুখ উজ্জ্বল করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।